ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক তৈরির যে সুযোগ এসেছে তা নির্ভর করবে ফারাক্কার পানি চুক্তির ওপর। অবিলম্বে বাংলাদেশের মানুষের সঙ্গে আলোচনা করে পানি সমস্যার সমাধান ও চুক্তি নবায়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সীমান্ত চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস প্রতিবেশী ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের এক চিরন্তর প্রতিরোধের প্রতীক। 1976 সালের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি এখন সম্পূর্ণ নির্ভর করছে ফারাক্কা পানি চুক্তির উপর। অবিলম্বে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করে এই পানি সমস্যার সমাধান ও চুক্তি নবায়নের দাবি জানান তিনি। গঙ্গা নদী বা পদ্মা নদী, যেটা আমাদের প্রায় 1/3 মানুষের উপর বেশি মানুষকে তার জীবন জীবিকা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে, সেই বাঁধ অর্থাৎ ফারাক্কা বাঁধ নির্মিত হলে যে এই দেশের মানুষের জীবন জীবিকা বিনষ্ট হবে, জীববৈচিত্র্য বিনষ্ট হবে এবং এর যে পরিবেশ, সেই পরিবেশও বিনষ্ট হয়ে যাবে। তখনই তিনি সেই কথা তুলে ধরেছেন। পেছনে ছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি মহাসচিব। তিনি জানান, জনগণের প্রতিরোধ সব ষড়যন্ত্র নস্যাৎ হবে। জনাব তারেক রহমানের সরকার জনগণ দ্বারা বৈধ উপায়ে নির্বাচিত হয়ে 2/3 মেজরিটি সরকার গঠন করেছে। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, তার দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার পায়তারা চালাচ্ছে। অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পরিবেশগত বিপর্যয়ের চিত্র তুলে ধরেন। দাবি করেন, বিদ্যমান চুক্তিতে বাংলাদেশ তার ন্যায্য হিস্সা পায়নি। পানির ম্যানেজমেন্টটা যেভাবে স্বাভাবিক থাকার কথা প্রাকৃতিকভাবে, সেখানে যদি বাধাগ্রস্ত হয় সেখানে পরিবেশের উপর একটা ধাক্কা আসবে এবং পরিবেশ বিনষ্ট হবে। আলোচনায় অংশ নিয়ে পানি বিশেষজ্ঞ ডাক্তার আইনুন নিশাত বলেন, দ্বন্দ্ব দিয়ে নয়, বরং কূটনৈতিক কৌশল ও যৌথ পরিকল্পনার মাধ্যমেই অভিন্ন নদীর পানি অধিকার আদায় করতে হবে। যে ভারত একতরফাভাবে কাজ করে, আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে, এই অধিকারটা স্টাবলিশড হলো যদি এই ব্যারাজের কথা বলে। মাওলানা ভাসানীর দেখানো সেই প্রতিরোধের মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব ও পানির ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সীমান্ত চৌধুরী, SA TV, ঢাকা।